ডানে তাকাবি আল্লাহ, বামে তাকাবি আল্লাহ, যেই দিকেই তাকাবে সেই দিকেই আমার আল্লাহর সব কিছু কুদরত দিয়ে ভরা। যেই দিকেই ভাগো না কেন মরণ তোমার হবেই। তুমি যদি বেনামাজি হইয়া মারা যাও, কাফের হইয়া যদি মারা যাও, মুনাফিক হইয়া যদি মারা যাও, একটু চিন্তা করো সামান্য কিছু সময়। তুমি যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে তোমার আত্মীয় স্বজনরা মাইকে ঘোষণা দিবে, ইমাম সাহেবকে বলবে হুজুর বলে দেন অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। আত্মীয় স্বজনরা কেউ বাঁশের ঝাড়ে গিয়ে বাঁশ কাটবে, কেউ কবর খনন করার জন্য যাবে, কেউ যাবে বাজারে কাফনের কাফন কেনার জন্য। নিয়ে আসার পরে এক সেকেন্ডও দেরি করবে না, কেউ গরম পানি করবে তোমার শেষ গোসল দেওয়ার জন্য। তিনটা কাপড়ে তোমারে প্যাক করানোর পরে খাটিয়ার উপরে রাখা হবে কিছু সময়। হয়তো জোহরের পরে তোমার মাটি হবে, কিংবা আসরের নামাজের পরে। সবাই নামাজ পড়তে যাবে, তুমি শুয়ে থাকবা, যে যার মতন খানা খাবে, তুমি ঘুমিয়ে থাকবা। এমন ঘুম, যেই ঘুম কিয়ামত না আসা পর্যন্ত আর খুলবে না। আত্মীয় স্বজন নামাজ পড়ার পরে তোমারে যখন কাঁধে তুলিয়া নিয়ে গরুস্থান পর্যন্ত যাবে, গরুস্থান পর্যন্ত যাওয়ার পরে কিছু আলোচনা হয়। বেডার ঋণ দেনা আসেনি, সবাই মাফ করে দিয়েন। তারপরে যখন হয়তো তার ছেলে না হয়, আত্মীয় স্বজন না হয়, মসজিদের ইমাম তাকে জানাজা দেয়। জানাজা হওয়ার পরে যখন তোমাকে একা একা ওই কবরের ভিতরে রাখবে, ওই কবরের ভিতরে তোমারে রাখবে। রাখার পরে তোমাকে যখন বাঁশ দিয়া এমন করে দিয়ে দিবে যেন মাটি তোমার উপরে না পড়ে। সবাই চলে আসবে, সবাই চলে আসবে। হাদিসের ভিতরে আসছেন 40 কদম একটা মানুষ হাঁটার পরে তার কাছে ফেরেশতা নিযুক্ত হয়। এমনকি সেই মুর্দা মানুষের পায়ের আওয়াজ শুনতে পারে কবর থেকে। এইটুকু সময় মুনকার নাকির আসবে, তোমার থেকে সওয়াল জবাব করবে। এই তোমার রবের নাম কি? মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। তুমি যদি বেনামাজি হও, মান রব্বুকা, তোমার রব আল্লাহ, তোমার মুখ দিয়ে বের হবে না, তোমার মুখ দিয়ে বের হবে লা আদ্রি, আমি কিছুই জানি না। কে আমার রব? যে রব ধরে দুনিয়াতে মায়া দিয়া, মহাব্বত দিয়া, আল্লাহর আলো বাতাস, অক্সিজেন, কথা বলার শক্তি, দেখার শক্তি, চলাফেরার শক্তি দিল, সেই রবের গোলামি তুমি করো নাই, সেই আল্লাহরে তুমি চিনো নাই, সেই আল্লাহরে তুমি মহাব্বত করো নাই। কেমনে বের হবে তোমার রব্বি আল্লাহ? বলতে পারবে না, লা আদরি। তারপরে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। তুমি যদি মায়ার নবীর আদর্শ দিয়া জীবনটারে চলাইতা, নবীজির মডেল যদি হইতা, নবীজিকে যদি কলিজা দিয়া মহাব্বত করতা, তাহলেই তো তুমি নবীর নাম বলতা। তোমার নবীর নাম কি? তোমার নবীর নাম হলো মুহাম্মাদুর রাসূল। ওই আরাবিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর কথা তুমি যদি ঈমানওয়ালা হইতা, তাহলে বলতাই নবীর কথা আমি কোরআনে পাইছি, ওই নবীর কথা আমি হাদিসে পাইছি, ওই নবীর কথা আমি উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি গো। ওই নবী কত কষ্ট করছেন আমাদের জন্য, কত পাথর কাফের বেঈমানরা আমার নবীর পায়ে মেরে আঘাত করছে। তুমি যদি নবীর আশেক হইতা, তাহলে বলতা তোমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তুমি বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, এই মানুষটাকে, এর বিষয়ে কোনো ধারণা আমার নেই। যখন বলা হবে মান দীনুকা, তোমার দিন কি ছিল?
কোন দিনের উপরে তুমি অটল ছিলে? যদি তুমি ঈমানওয়ালা হইতা, ইসলামের পথে থাকতা, ইসলাম সম্পর্কে জানতা, ইসলাম শব্দের অর্থ কি জানতা, ইসলামের বিধি বিধান যদি তুমি জানতা, তাহলে তুমি বলতা আমার দিন হলো ইসলাম। তুমি তখন বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, কারণ না জানারই তো বিষয়। তুমি তো দিন শিখো নাই, দিন কি বুঝো নাই, দিনের পথে আসো নাই। ওলামা ইকরাম তোমাকে ডাকছে, আসো আসো, নামাজের জন্য আসো, কোরআন শিক্ষার জন্য আসো, নবীর মহাব্বতের ছায়া তলে আসো। তুমি শুধু কাজে ব্যস্ততা দেখাইছো, কাজে ব্যস্ততা দেখাইছো। এক পর্যায়ে কাজে ব্যস্ততা দেখাইতে দেখাইতে তোমার সময় হয়ে গেছে, মালাকুল মউত তোমাকে গ্রাস করে ফেলছে। পালাবার কোনো জায়গা নাই, কোথায় পালাইবি? আল্লাহর কাছে ধরা দিতেই হবে, আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। দুনিয়াতে এমন কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে আল্লাহর থেকে পালিত আছে, সব কটারে আল্লাহ ধরছে। সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো, আর না হলে এই কবরের ভিতরে আযাবের ফেরেশতা তোমারে গ্রেফতার করবে। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই ফেরেশতা, আর দেরি করিস না, এই নাফরমান, এই বেঈমানকে, যে আমি আল্লাহকে চিনে না, যে দিনকে চিনে না, যে রাসূলকে চিনে না, তার সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক নাই, এই ফেরেশতারা তাকে আযাব দাও। দুই দিককার মাটি তারে চাপ দিবে, তাকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলাইতে থাকবে। এই জহরের নামাজ পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, ফজরের নামাজ পড়ো নাই, প্রতিটা ওয়াক্তে প্রতিটা রকমের শাস্তি তোমার জন্য কবরে ওয়েট করতেছে। কেউ যদি বলে আমি মানি না, আমি বলবো তোরে মানা লাগবে না, একবার মর বেনামাজি হইয়া, তারপরে কবরে গিয়া দেখ, একবার কবরে গিয়া দেখ। যদি না হয় বেঁচে গেলাম, আর যদি হয় তোমার আমার হালত কি হবে? নবীজির আদর্শের জিন্দিগি গঠন করো। নবীজির আদর্শের ভিতরে অনেক মায়া, অনেক মজা। কেমনে বুঝাইতাম? আল্লাহর প্রেমে একবার পড়িয়া দেখ। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা নাজ নিয়ামত রাখছেন তোমার জন্য, আমার জন্য। আল্লাহ তাআলা সুন্দর করে একটা জান্নাত বানাইছে, ঘর, হোটেল, আরাম করার জায়গা। এটা কার জন্য বানাইছে? আল্লাহ মুমিনদের জন্য। কোন মুমিন? কারা মুমিন? যারা শীতের সময় গরম বিছানা ছাড়িয়া উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া ফজরে মসজিদে যায়, যারা হাজারো কাজ ফালাইয়া আগে ওযু বানাইয়া নামাজ পড়িয়া লয়, এদেরকে বলা হয় মুমিন। আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতরে নাজ নিয়ামত রাখছে। তাদের জন্য ৭২টা হুর আল্লাহ তাআলা রাখছেন। এক একটা হুরের বয়স হবে 18 বছর। আর ওই হুর যদি সামান্য একটু দাঁত বের করে হাসতো, দুনিয়াটা আলোয় ঝলমল হয়ে যাইতো। হাদিসের ভিতরে বর্ণিত আছে, সারা পৃথিবীটা যদি নোনা হয়ে যাইতো, আর ওই জান্নাতি একটা হুর যদি সামান্য একটু থুতু নিক্ষেপ করতো দুনিয়ায়, মধুর চাইতে ওই নোনাগুলো মধুর চাইতে মিঠা হয়ে যাইতো। আল্লাহ তাআলা তোমার জন্য, আমার জন্য এত বড় একটা জান্নাতের নিয়ামত রাখছেন। একজন সাহাবী বসে আছে নবীজির কাছে, মুরব্বী। নবীজি জান্নাত জাহান্নামের বিবরণ দেয়। দিতে দিতে নবীজি আমার ডাক দিয়া বলে, ও সাহাবীরা, কোনো মুরব্বী মানুষ জান্নাতে প্রবেশ করবে না। নবীজি আমার আরবিতে ডাক দিয়া বলল, নফর সেইবা হুয়া মাফিরো জান্নাহ। বাদেন একজন সাহাবী, আরবিতে বললে বুঝবেন না, একজন সাহাবী
বলে ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীটা তো অনেক মুরব্বী হয়ে গেছে, তো জান্নাতে যাইতে পারবে না। ওই সাহাবী কান্না করে কান্না, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? আমি কি আপনার সাথে জান্নাতে দেখা হবে না? আমি কোথায় যাব? মায়ের নবী আমার তার মাথায় হাত বুলাইয়া দেয় আর বলে, ও সাহাবী, তুমি মুরব্বী অবস্থায় জাহান্নামে যাইবা না। আল্লাহ তোমাকে খামসা আশরিন, 25 বছরের যুবক বানাইয়া জান্নাতে দখল করাবে। শাবাব মানে যুবক, সেইবা মানে মুরব্বী। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হুর রাখছেন। এই জান্নাতের ভিতরে বর্ণনা আছে, আমি কয়দিন আগে দেখলাম, আমরা তো মোবাইলের বাটনও সোনা দিয়ে বানাই, মোবাইলের কাভারও সোনা দিয়ে বানাই। জান্নাতের ভিতরে একটা গাছ হবে সোনা দিয়ে বানানো। জান্নাতের একটা গাছ হবে সোনা দিয়ে বানানো। জান্নাতের যে ইটগুলো হবে রূপা দিয়ে বানানো থাকবে, হীরা মণি মুক্তা দিয়ে বানানো থাকবে। তুমি যেই বেডের উপরে ঘুমাইবা, ওই বেডটা স্বর্ণের উপরে ভাসতে থাকবে। যখন তুমি বেডের কাছে আসবে, বেড তোমারে সালাম দিবে, সাথে সাথে বেডটা নিচে নেমে আসবে, তোমারে উঠায় নিয়ে আবার বেডটা উপরে উঠবে। আরামের ঘুম ঘুমাও, ঘুমাইতে ঘুমাইতে কত হাজার বছর পার করে দিবে। চেহারা চেঞ্জ করার একটা দুনিয়া আল্লাহ তোমারে দিছে তোমার রুমের ভিতরে, যেমন খুশি তেমন রূপ নাও। আল্লাহ সুবহানাহু তাআলা এত নাজ নিয়ামত কিসের জন্য রাখছেন, কার জন্য রাখছেন, কারা পাইবে, কি করলে পাবে? ঈমানওয়ালাদের জন্য আল্লাহ জান্নাত রাখছেন, বেনামাজওয়ালাদের জন্য আল্লাহ জাহান্নামের ভয়ানক শাস্তি রাখছেন। 70,000 ফেরেশতাও জাহান্নামের শিকলকে বেঁধে রাখতে পারবে না। জাহান্নাম শুধু বলবে, দাও দাও, জাহান্নামীকে দাও। এত পরিমাণ ক্ষিপ্ত হয়ে যাবে, এক পর্যায়ে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন একটা হুংকার দিবে, এমন একটা আওয়াজ দিবে, লিমানিল মিন কুল্লি ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিন